আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তুই ঈমান আন, তোর কোনোদিন লস হবে না। বান্দা তুই যদি দুনিয়ার জমিনে সব কিছু পেয়ে গেলি রে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি তুই বান্দা না পাস, জেনে রাখিস এই দুনিয়ার সব পাইলেও আমি আল্লাহরে পাস নাই, মানে তুই বান্দা এই দুনিয়ার জমিনে কোনো কিছুই পাইলি না। আমার আল্লাহ বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বান্দা যখন তুই আমার উপর ঈমান আনবি আর এই ঈমানের উপর অটল অবিচল যখন থাকবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য আমি আসমান থেকে ফেরেশতা নাজিল করব। বলেন সুবহানাল্লাহ। এইখানেই শেষ না, আল্লাহ তাখাফু, বান্দা তোর কোনো ভয় থাকবে না, ওয়ালা তাহজানু, তোর কোনো পেরেশানিও থাকবে না। আমার বন্ধু প্রশ্ন করতে পারেন, হুজুর ভয় কিসের, পেরেশানি কিসের? হাদিসের মধ্যে এসেছে, বান্দা যখন আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহর উপর ভরসা করবার পরে যদি ঈমানের উপর অটল এবং অবিচল থাকতে পারে, ওর ভয় নাই, পেরেশানি নাই। ভয় নাই মানেটা কি? ভয় নাই এর মানে হলো, বান্দা তুই দুনিয়ার জমিনে যখন তোর ভিতরে কোনো অভাব অনটন আসবে, তোর ব্যবসা বাণিজ্যে যদি আমি আল্লাহ কখনো কমতি করে দেই, গত বছর লাভ হয়েছিল তোর বছরে 5 লাখ টাকা, এই বছর আমি আল্লাহ পাক তোর ক্ষতি করে দিছি 1 লাখ টাকা। আবার যদি আপনার সন্তান বিদেশের মাটিতে আছে রে বন্ধু, বিদেশের জমিন, প্রবাসী জীবন, ওইখানে যাওয়ার পরে তোর সন্তানের ভালো চাকরি হয় না, ভালো কাজের ব্যবস্থা হয় না, বান্দা তুই পেরেশানি হয়ে যাও, তোর ভিতরে মনটা ভেঙে যায়, মনে হয় আমি আল্লাহর কাছ থেকে মুখ ফিরায় নিল, আল্লাহ মনে হয় আমার দিকে আর তাকায় না। বান্দা অনেক সময় বলে, আল্লাহ মুখটা ফিরে একবার আমার দিকে তাকাও। আল্লাহ আবার কেমনে মুখ ফিরে তাকায়? আল্লাহ তো সব সময় বান্দা তোমারে দেখে। আল্লাহ কখনো ঘুমায় না। কোরআন বলে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। বান্দারে তোর ফিলে মুখটা তাকানোর কিছু নাই আমার। আমি আল্লাহ চিরঞ্জীব, আমি আল্লাহ কখনো ঘুমাই না, আমি আল্লাহর তন্দ্রা নাই, ঘুম নাই। এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীটাকে এমন ভাবে সাজাইছি, কোরআন বলে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা। পৃথিবীর চতুর্দিক থেকে সূর্যটা সর্বদা ঘুরতে থাকে, আর এই সূর্যটা ঘুরতে থাকে। আজকে বাংলাদেশে এখন হলো রাত, অন্য একটা দেশের খোঁজ নেন দেখবেন সেখানে সন্ধ্যা, আর একটা দেশের খোঁজ নেন দেখবেন সেখানে বিকাল, আর একটা দেশের খোঁজ নেন বন্ধু সেইখানে দেখবেন সেখানে দুপুর। এইভাবে সারা পৃথিবীর চতুর্দিকে সূর্যটা সর্বদা আল্লাহ পাক ঘোরার ব্যবস্থা করে দিয়েছেন। সারা পৃথিবীতে সব জায়গায় রাত হয় এমন ইতিহাস নাই। এই জন্য আমার আল্লাহ পাক বলেন, আমার দিনের বেলায় যদি কোনো বান্দা আমি আল্লাহকে ডাক দেয় আর আমি আল্লাহ পাক ওর ডাকে সাড়া দিব না, এইটা কোনো দিন হইতে পারে না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জপ মন, জপ সুবহানাল্লাহ। তোর ঈমান হবে ফুলে ফুলের নূরে উজালা। সুবহানাল্লাহ জপ মন, জপ সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, বান্দারে আমি সর্বদাই তোর দিকে খেয়াল রাখি, তোর দিকে আমার সব সময় নজর থাকে। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি, তাকে মাঝে মাঝে আমি বিপদ দিয়ে পরীক্ষা করি। তোর সন্তান বিদেশের জমিনে, তোর সন্তানের ভালো চাকরি হয় না, দুনিয়া বাংলাদেশের জমিনে তোমার ব্যবসা বাণিজ্যে বরকত নাই, পরিবারের মধ্যে তোমার এখন শান্তি নাই, একটু দ্বন্দ্ব চলতেছে, কলহ চলতেছে। বান্দা পেরেশান হবি না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনবি, আমি আল্লাহর উপর ভরসা করবি, এই পেরেশানি, এই কলহ বিবাদ, তোর সন্তানের ভালো চাকরির ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমাদের ভালো চাকরি যিনি ব্যবস্থা করেন তিনি কে?
যিনি আমাদেরকে খাওয়ায় রাখেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ পাক বলছেন, সর্বদা যদি বান্দা তুমি আমার উপর ভরসা করো, আমাকে যদি তুমি বিশ্বাস করো, এই ঈমানটা যদি রাখতে পারো বান্দা, তোর কোনোই পেরেশানি নাই, কোনোই ভয় নাই। অতীতে গুনাহ করেছো রে বান্দা, ওই গুনাহ আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ ক্ষমা করে দেব। ওয়ালা তাহজানু, তোর কোনো টেনশন নাই বান্দা। কিসের টেনশন? ভয় তো নাই বুঝলাম, আমার সামান্য ক্ষতি হয়ে গেলে আমি ভয় পেয়ে যাই। আল্লাহ বলেন ভয় নাই, আবার বলেন টেনশনও নাই। কারণটা কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, রে বান্দা তোর টেনশনও করা লাগবে না। বান্দা তুই যদি আমি আল্লাহর উপর ভরসা করো আর ঈমান আনো, এইটার উপর যদি অটল আর অবিচল থাকতে পারো, জেনে রেখো কিয়ামতের ময়দানে তোর জান্নাতের নিয়েও তোর কোনো টেনশন করা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘোষণা। এই ঘোষণা কার? কথা বলেন। আল্লাহ বলছেন, বান্দা আমার উপর ঈমান আন, ভরসা কর, এই ঈমানের উপর অটল এবং অবিচল থাক। জেনে রাখ তোর কোনো টেনশন নাই, তোর কোনো ভয় নাই। আসমান থেকে আমি আল্লাহ তোর উপর ফেরেশতা নাজিল করব। এখানেই শেষ না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য জান্নাতের সুসংবাদ দেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভরসা করব কার উপর? আল্লাহর উপর ভরসা করতে হবে। কিন্তু বন্ধু, আল্লাহর উপর ভরসা করে ঈমানের উপর অটল অবিচল থাকাটা এত সহজ না, এটা অত্যন্ত কঠিন ব্যাপার। এই দুনিয়ার জমিনে, আমার বাংলার জমিনে 17টা বছরের শাসন আমরা সইতে পারি নাই। 17 বছরের জুলুম নির্যাতনে এদেশের মানুষ অতিষ্ঠ, মা বোনেরা অতিষ্ঠ। আমি এমন মা বোনের খবর জানি যারা আমাদের কাছে এসে বলে, হুজুর যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে বলেছি, ওগো আল্লাহ, যেই জালেম শাসক এদেশের কোরআনের পাখিদেরকে জুলুম ভাবে নির্যাতন করেছে, অন্যায় ভাবে নিপীড়ন করেছে, ওগো আল্লাহ, আপনি এই দুনিয়ার জমিনে এমন ভাবে তাকে লাঞ্ছিত করবেন, সারা পৃথিবীবাসীর জন্য যেন একটা শিক্ষা হয়ে যায়। এমন মা বোনদেরকে আমি চিনি। ঈমানের উপর অটল অবিচল থাকতে গেলে বন্ধু, এরকম 17 বছর নয়, 17 দুগুণা আরো কয়েক 17 বছর আসবে। জালেমরা জুলুম করবে ঈমান আনার কারণে, আল্লাহর উপর বিশ্বাস রাখার কারণে। কিন্তু ওলামায়ে কেরাম, হক্কানি আলেমরা এবং মুসল্লিয়ানে কেরাম যারা ঈমানদার, প্রকৃত মুমিন মুত্তাকি যারা, তাদেরকে ভয় পাবে না। আমরা একজন সাহাবী, মহিলা সাহাবীর নাম জানি, নাম তার হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজন মহিলা সাহাবী ছিলেন, ইসলামের একজন সুন্দরী রমণী ছিলেন। তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, রে বন্ধু, আমার বন্ধু কথাগুলা একটু দিলের কান দিয়া মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তার সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলামের ছায়াতলে আসলেন। ইসলামের ছায়াতলে আসার কারণে এই খবরটা ধীরে ধীরে কিছুদিন গোপন ছিল। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বসে তিনি নিজের কোরআন তেলাওয়াত করতেন, নিজের নামাজ, নিজের ইবাদত বন্দেগী তিনি করতে থাকতেন। কিন্তু একটা সময় যাওয়ার পরে এই খবরটা প্রকাশ পেয়ে গেল। এই খবরটা তৎকালীন সময়ের সবচেয়ে বড় জালেম আবু জাহেল, তার কান পর্যন্ত যখন সংবাদটা পৌঁছায় গেল যে একজন মহিলাও নাকি ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে গেছে, ইসলাম ধর্মের ছায়াতলে নাকি সে চলে গেছে, ইসলামের সুশীতল ছায়ায় নাকি সে আশ্রয় নিয়েছে, এইটা তো অত্যন্ত খারাপ সংবাদ। সুমাইয়াকে ঠেকাতে হবে। যদি সুমাইয়াকে না ঠেকানো যায়, তাহলে এই এক সুমাইয়ার মাধ্যমে এই আরবের জমিনে হাজারো সুমাইয়া ইসলামের সুশীতল ছায়ায় চলে যাবে। আবু জেহেলের মনটা খারাপ, আবু জেহেলের মেজাজ খারাপ। সুমাইয়াকে ঠেকাতে হবে। যদি সুমাইয়াকে আমরা না আটকাতে পারি, এই নারীরা তারা আমাদের ধর্ম নিয়ে যে পরিমাণ কাজ করে, আমরাও সেই পরিমাণ কাজ করি না। এদেশে আব্দুল কাদের জিলানীর নাম আমরা শুনেছি, আমরা হাজারো বড় বড় বুজুর্গদের নাম শুনেছি। খোঁজ নিয়ে দেখেন, এদের পিছনে সবচাইতে বড় যে কারিগর সে হলো তাদের মা।
এই মারাই হলো মেন, মহিলা জাতি হলো মেন। মহিলারাই একমাত্র ইসলামের জন্য অনেক বেশি কাজ করেছে, পুরুষরাও করেছে, অস্বীকার করি না। কিন্তু হাজারো বড় বড় বুজুর্গ, বড় বড় মুহাদ্দিস, বড় বড় ওলিয়া তাবেঈনদেরকে জন্ম দিছে এই মায়েরা। কাজেই সুমাইয়াকে আটকাতে হবে। সুমাইয়ার মাধ্যমে আমার মনে হয়, আমার আশঙ্কা হয় এই আরবের জমিনে আরো অসংখ্য মহিলা ইসলামের ছায়ায় চলে যাবে। সুমাইয়াকে আটকাও। একদিনের ঘটনা রে বন্ধু, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তান আম্মার রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। প্রতিমধ্যে ঘটনাক্রমে ওই কুলাঙ্গার বেয়াদব আবু জাহেলের সঙ্গে দেখা হয়ে গেল। আবু জাহেল দেখলো সুমাইয়া ওই যে দেখা যায় সুমাইয়াকে ডাক দিয়ে বলে, সুমাইয়া এদিকে আসো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝে ফেললেন যে এই মুহূর্তে মনে হয় আমার আর রক্ষা নাই। আবু জাহেল যেহেতু ডাক দিয়েছে, এইবার মনে হয় আমরা আমাদের ইসলামের খবরটা ওর কানে চলে গেছে, আর মনে হয় আমাদের রেহাই নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় আবু জাহেলের সামনে গেল। আবু জাহেলের সামনে যাবার পরে আবু জাহেল বলে, সুমাইয়া, যতটুকু শুনেছি তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তুমি নাকি আমাদের ভাতিজা মুহাম্মাদের উপর ঈমান এনেছো, এবং এই আরবের জমিনে যেইটা নিষিদ্ধ কাজ ইসলাম গ্রহণ করা, ওই কাজটাও নাকি তুমি করে ফেলেছো রে সুমাইয়া। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বললেন, ওর কানে যেহেতু খবর পৌঁছায় গেছে, তার মানে ও এটাই বিশ্বাস করে। সুমাইয়া বললেন, আবু জাহেল রে, কান খুলে শুনে নে, আমি সুমাইয়া অবশ্যই ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আবু জাহেল বলল, সুমাইয়া তুমি বলো কি, তোমার কত বড় সাহস, আমার সামনে দাঁড়ায়া তুমি বলতেছো তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? তুমি কি জানো আমার সামনে ইসলামের খবর দিয়ে ইসলামের সংবাদ দিলে তোমার কি পরিমাণ ক্ষতি হতে পারে, তুমি কি জানো? সুমাইয়া ডাক দিয়া বলে, আবু জাহেল শোন, যেই আল্লাহর উপর একবার ঈমান এনেছি, এই ঈমানের উপর অটল অবিচল থাকতে গিয়ে যদি আমি সুমাইয়ার জীবন দিতে হয়, সামান্য পরিমাণ কুণ্ঠাবোধ আমি করব না। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আবু জাহেল তখন বলল, সুমাইয়ার সাহস অনেক বেশি হয়ে গেছে, এই সুমাইয়াকে এখন থামাইতে হবে। কেমনে থামাই? সুমাইয়াকে এইবার হুমকি ধামকি দেওয়া শুরু হয়ে গেল। সুমাইয়াকে বলল, সুমাইয়া, তুমি যদি এই মুহূর্তে তোমার আল্লাহর উপর থেকে ঈমান না সরাও, যদি তুমি ওই ঈমান ইসলাম থেকে যদি তুমি ফিরে না আসো, তাহলে জেনে রাখো সমগ্র আরবের হাজারো যুবককে আমি একত্রিত করব, সবার সামনে আমি কিন্তু তোমাকে শাস্তি দিব। সুমাইয়া বললেন, আমি সামান্য পরিমাণও এতে কিছুই মনে করি না। আবু জাহেল বলল, এখন যাও, সমগ্র আরবের সব যুবকদেরকে একত্রিত করো। এই যুবকদেরকে একত্রিত করবার পরে সবাই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ঘিরায় ধরল। চতুর্দিকে শুধু যুবক আর যুবক, মাঝখানে আমার ইসলামের সুন্দরী রমণী, ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণকারী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি অত্যন্ত লজ্জাবতী নারী ছিলেন, তিনি অত্যন্ত পর্দাশীলা নারী ছিলেন। তিনি তাদের দিকে তাকাইয়া নিজেকে একবার অজ্ঞান হওয়ার মতো অবস্থা হয়ে যায়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে শুধু আমার আল্লাহকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, আজকে আপনার উপর ঈমান আনার কারণে এই এতগুলো যুবকের মাঝখানে আমি পড়ে গেছি গো আল্লাহ, আমার ইজ্জত আবরু, আমার মান সম্মান আপনি হেফাজত করবেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আল্লাহর কাছে দোয়া চায়, আমার আল্লাহর কাছে দোয়া করে। এদিকে আবু জাহেলের নাসর বান্দা, এই বান্দাও ছাড়ে না। আবু জাহেল গিয়া ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, দেখো তোমার চতুর্দিকে হাজারো যুবক, শত শত যুবক দাঁড়ায় আছে, এই মুহূর্তে যদি তুমি তোমার ইসলাম থেকে ফেরত না আসো, তাহলে জেনে রেখো এই এতগুলা মানুষ, এতগুলা যুবকের সামনে কিন্তু তোমাকে উলঙ্গ করে শাস্তি দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বললেন, আমি এখন কি করব কিছুই বুঝতে পারি না। এইদিকে একবার আমার ছেলে আছে আমার সঙ্গে,
আবার এতগুলো যুবকের সামনে যদি আমাকে উলঙ্গ করা হয় আমি কোথায় যাব? সুমাইয়ার কোনো উত্তর নাই, সে শুধু আমার আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে। আবু জাহেল বলে সুমাইয়া মনে হয় ইসলাম থেকে আর ফেরত আসবে না, ওকে এখন ধরতে হবে। এইবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর থেকে একটা একটা করে কাপড় খোলা শুরু হয়ে গেল রে বন্ধু। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে পানি, এই লজ্জা আমি সইতে পারি না। আমার ইজ্জত আবরু আমি সব কিছু আমি নিজেকে নিয়ে আবৃত রেখেছিলাম, কিন্তু ইসলামের ছায়ায় আসার কারণে, ইসলামের মধ্যে আসার কারণে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার কারণে ওই আবু জাহেল নামক কুলাঙ্গার বেয়াদবটা আমার কাপড়গুলা খুলতে শুরু করলো। আমার সন্তান একদিকে এক গাছের সঙ্গে বাঁধা, আর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন সামনে দাঁড়ানো। একে একে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সব কাপড় খোলা হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, ওই সময়টা স্বাভাবিক সময় ছিল না রে, সময়টা অত্যন্ত কঠিন ছিল। হাজারো যুবক ওই সময় সুমাইয়ার দিকে তাকায়া, প্রত্যেকটা মানুষ সুমাইয়াকে নিয়ে ওই সময় হাসাহাসি করে। সুমাইয়ার অপরাধ কি? সুমাইয়ার অপরাধ হলো সে আমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, আর আমার আল্লাহর কাছ থেকে সে মুখটা ফিরায় না, এইটাই তার অপরাধ। অন্য কোনো অপরাধ কিন্তু এই সুমাইয়া করে নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর থেকে যখন সব কাপড় খুলে নেওয়া হলো, সুমাইয়াকে এইবার বলে সুমাইয়া তুই এখন ইসলাম ছাড়। আল্লাহ ওই সুমাইয়া ওই মুহূর্তে ওই ইসলাম ছাড়ে না। সুমাইয়া দীপ্ত কণ্ঠে আবু জাহেলকে বলল, আবু জাহেল আমার ইজ্জত আবরু নিয়ে তুই খেলা করলি, আমার মান সম্মানে তুই আঘাত করলি, আমি আল্লাহর উপর ঈমান আনেছি বলে আমার সব কিছুই তো শেষ, আমি আমার আল্লাহর উপর ঈমান থেকে আমি এক পাও পিছপা হব না। বলেন সুবহানাল্লাহ। এইবার আবু জাহেল চিন্তা করলো, এই পর্যায়ে এসেও যদি সুমাইয়া ইসলাম না ছাড়ে তাহলে এখন কি করা যায়। তার সন্তানটা তখন মায়ের দিকে আর তাকায় না, নিচের দিকে তাকায় আছে বন্ধু। মায়ের দিকে তাকাইতেছে, লজ্জা পাইতেছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ওগো আল্লাহ, আমাকে এই আমার মায়ের এই দেহ এই শরীর দেখার আগে আপনি আমাকে মৃত্যু দিয়ে দেন তো, আবু আমাকে এইটা দেখায়েন না। আবু জাহেল এত খারাপ, এত বেয়াদব, সে তখন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটা ধরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে ফিরিয়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন আরো বেশি লজ্জায় পড়ে গেলেন যে আমার সন্তানটার চোখটা পর্যন্ত আমার দিকে এখন দেওয়াইল ওরা। এত বড় খারাপ, এত বড় বেয়াদব, সুমাইয়া এখন কি করবেন? চোখটা বন্ধ করে শুধু আমার আল্লাহকে ডাকেন। কিন্তু বন্ধু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন পরিস্থিতিতে পড়েছেন যেই পরিস্থিতি থেকে উদ্ধার করার মতো কেউ নাই। কবি বলেন, সারে দুনিয়া হো মুখালিফ কুছ নেহি নুকসান হায়, গম নেহি হায় ডর নেহি হায়, জব খুদা রহমান হায়। বলেন মারহাবা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় নিজেকে শুধু আল্লাহর কাছে সঁপে দিলেন আর বললেন, ওগো আল্লাহ, আমার সব কিছুই তো দুনিয়ার জমিনে শেষ হয়ে গেল, আমার যাওয়ার মতো আর কোনো জায়গা থাকলো না। আরবের জমিনের প্রত্যেকটা যুবক আমার সব কিছু দেখে ফেললো, এখন আমি কোথায় যাব, কি করবো? গো আল্লাহ, আপনি আমাকে আপনার দরবারে নিয়ে যান, এই দুনিয়ার জমিনের মুখ আর আমি দেখতে চাই না। আবু জাহেল দেখলো সুমাইয়া এরপরেও ইসলাম ছাড়ে না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এইবার হত্যার হুমকি দিল। আবু জাহেল বলল, সুমাইয়া তুমি কি এখনো ইসলাম ছাড়বা না? যদি তুমি ইসলাম না ছাড়ো, জেনে রেখো রে সুমাইয়া, খঞ্জরের মতো একটা জিনিস নিয়ে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আঘাত করতে লাগলো। একটা পর্যায়ে গিয়া রে বন্ধু, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে আঘাত করলো। বলেন নাউজুবিল্লাহ। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে যখন আঘাত করলো, লজ্জাস্থানে আঘাত করতে করতে আল্লাহর নবীর মহিলা সাহাবী, ইসলামের সর্বপ্রথম শহীদ হযরতে সুমাইয়া শাহাদতের মর্যাদা লাভ করলেন।
শুধু শাহাদাতের মর্যাদা কেমনে লাভ করলেন? এইভাবে যখন তাকে আঘাত করা হলো, সুমাইয়া জমিনের মধ্যে পড়ে গেলেন, বালুর মধ্যে তিনি গড়াগড়ি খাচ্ছিলেন। বালুগুলা তখন রক্তে লাল হয়ে গেল। সুমাইয়ার মুখ দিয়ে তখন মিষ্টি মিষ্টি হাসি আসে। আবু জাহেল সহ ওই সময়ের কিছু কাফেররা তারা বলল, সুমাইয়া তুমি কেন হাসো? সুমাইয়া তখন নাক দিয়া বললেন, আবু জাহেল আজকে আমাকে আঘাত করতে করতে মেরে ফেলার কারণে আমি এখন যেই জান্নাতের সুঘ্রাণ পাই, জান্নাত আমার আল্লাহ দেখাইতেছে, তুই যদি আমাকে আরো আগে মেরে শেষ করে দিতি আমার জন্য আরো ভালো হতো। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা এভাবে শাহাদাত বরণ করলেন। ইসলামের সর্বপ্রথম শহীদ হলেন হযরত সুমাইয়া। তার অপরাধটা কি? অপরাধ হলো একটাই, কারণ সে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে। এইটার উপর সে অটল এবং অবিচল থাকেছে। অটল এবং অবিচল থাকার কারণে তাকে এইভাবে নির্মমভাবে শহীদ করা হয়েছে। কাজেই বলতে চাই বন্ধু, এই দুনিয়ার জমিনে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি ইসলামের জন্য শহীদ হতে পারে, আল্লাহর উপর ঈমান এনে অটল অবিচল থাকতে গিয়ে যদি শহীদ হতে পারে, তাহলে আপনারা আমাকে বলেন, হযরতে সুমাইয়ার চেয়ে কি আমার আপনার রক্তের দাম বেশি? হযরতে সুমাইয়ার চেয়ে আমার আপনার রক্তের দাম বেশি হয়ে যায় নাই? হযরতে খাব্বাবের রক্তের চেয়ে আমার আপনার রক্তের দাম বেশি হয়ে যায় নাই? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তায়েফের জমিনে রক্ত ঝরাইলেন, আমরা সকলেই জানি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তায়েফের জমিনে রক্ত ঝরালেন। এমন রক্ত ঝরালেন, নবীর দোষটা কি ছিল? নবী আমার তার ইসলামের দাওয়াত নিয়ে যখন তায়েফবাসীর কাছে গেলেন, যায় বললেন, তোমরা এক আল্লাহকে বিশ্বাস করো, এক আল্লাহকে যদি বিশ্বাস করো তাহলে তোমরা জান্নাত পাবা, দুনিয়ায় শান্তি পাবা, আখিরাতেও শান্তি পাবা। তার অপরাধ শুধু এতটুকুই, ওই সময় তায়েফের বেয়াদবরা নবীকে কি পরিমাণ অত্যাচার করেছে, নবীর উপর জুলুম করেছে। নবীর উপর জুলুম করতে করতে আমার নবীর শরীর দিয়ে যখন রক্ত বের হচ্ছিল, নবীর শরীরের রক্ত যখন জমিনে পড়ে যায়, নবী আমার শুধু মোছে, জমিনে পড়তে দেয় না। নবী চিন্তা করেন, আমার রক্ত যদি জমিনে পড়ে আমার আল্লাহ এটা সহ্য করতে পারবেন না। আমার নবী বলেন, আমার সম্প্রদায়ের লোকেরা তোমরা শোনো, তোমরা আমার উপর অত্যাচার করতেছো ভালো কথা, কিন্তু জেনে রেখো দিন শেষে কিন্তু আমার ধর্মই সঠিক, তোমাদের ধর্ম বেঠিক। আজকে তোমরা অত্যাচার করতেছো, কালকে তোমরা ইসলামের সুশীতল ছায়ায় আসতে বাধ্য হবা। নবীর এই কষ্ট, এই নবীর উপরে এই জুলুম নির্যাতন করা দেখে ওই সময়ের ওইখানকার যে পাহাড় ছিল, পাহাড় থেকে ফেরেশতারা এসে নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে কাফেররা যেই পরিমাণ জুলুম নির্যাতন করতেছে, আপনার কোনো অপরাধ নাই, তারপরেও তারা আপনার উপরে এরকম জুলুম নির্যাতন করতেছে, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা দুই সাইড থেকে দুই পাহাড়ে সেই কাফেরদেরকে ধ্বংস করে দেব। আমার নবী ডাক দিয়া বলেন, পাহাড়ের ফেরেশতারা শোনো, ওরা আমার সম্প্রদায়ের লোক, ওরা আমার উপর আজ ঈমান আনে নাই, ওরা এখন বুঝতে পারতেছে না, কিন্তু একটা সময় এমন আসবে ওরা ঈমান আনবে। পাহাড়ের ফেরেশতারা বলে, ওগো নবীজি, আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা এসেছি, আমরা নিজ থেকে আসি নাই, আপনি একটাবার অনুমতি দেন, ওই কাফের গোষ্ঠীকে আমরা মুহূর্তের মধ্যে শেষ করে দিব। আমার নবী ওই সময় বললেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ওগো আল্লাহ, আমার এই সম্প্রদায়ের লোকেরা বোঝে না, আমার সম্প্রদায়ের লোকেরা জানে না, তার কারণে তারা আমার সাথে বেয়াদবি করে। আল্লাহ, আপনি ওদেরকে মাফ করে দেন। একটা সময় এমন আসবে, এই কাফেররাও হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করবে। আমার আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। আমার নবী কখনো কারো জন্য বদদোয়া করতে পারেন না, আমার নবী কখনো কারো জন্য খারাপ চাইতে পারেন না। নবী আমার ওই কাফেরদের জন্য জীবন দিতে রাজি ছিলেন, কাফেরদের জন্য রক্ত ঝরাইতে রাজি ছিলেন।
উদ্দেশ্য একটাই যে এই ঈমানের উপর আমাকে অটল এবং অবিচল থাকতে হবে। আর ওই কাফের বেঈমানের গোষ্ঠীরা হয়তো একটা দিন ইসলামের সুশীতল ছায়ায় আসবে। বন্ধু, আজকে হযরতে সুমাইয়া যদি জমিনের মধ্যে রক্ত ঝরাতে পারে, বিশ্বনবীর রক্তে যদি তায়েফ রঞ্জিত হতে পারে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ইসলামের জন্য রক্ত দিতে পারে, স্পষ্ট ভাষায় বলতে চাই, আমি খতিব সাহেবের রক্ত সুমাইয়ার চেয়ে দামি হয়ে যায় নাই, আমাদের রক্ত খাব্বাব খুবাইবের চেয়ে দামি হয়ে যায় নাই। কাজেই নবীর ইজ্জতের হেফাজতের জন্য যদি আবার আমাদের রক্ত দেওয়ার প্রয়োজন হয়, শাপলা চত্বরে যদি যাওয়ার প্রয়োজন হয়, কারা কারা প্রস্তুত আছি দুহাত উঁচু করে আমার আল্লাহকে দেখাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। ইসলামের জন্য শহীদ হইতে রাজি আছেন তো? খালেদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি হতে রাজি আছেন তো? পৃথিবীর জমিনে খালেদ ইবনে ওয়ালিদ একজনই ছিল, তিনি আজ নাই, কিন্তু তার উত্তরসূরিরা আজও আছে, কথা বলেন ঠিক কিনা? যেমন আবু জাহেল নাই, কিন্তু আবু জাহেলের উত্তরসূরি নাতিপুতিরা এখনো দেশের জমিনে আছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যদি আবু জাহেলের উত্তরসূরিরা না থাকতো, তাহলে বিগত 17টা বছর কারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, কথা বলেন? ওরা আবু জাহেলের নাতিপুতি। আপনারা কি আমার সাথে একমত? আবু জাহেলের নাতিপুতিদের এ দেশে আশ্রয় দেওয়া হবে না। আমার দেশ নিয়ে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য এদেশের আপামর মুসলিম জনতা যেভাবে 24-এ গণঅভ্যুত্থান করেছে, ঠিক এদেশের একটা ইঞ্চি মাটি রক্ষার জন্য আবার ময়দানে ঝাঁপিয়ে পড়বে, নতুন 71 গঠন করবে। তবুও ভারতের মতন কুলাঙ্গার হিন্দু রাষ্ট্রকে 1 ইঞ্চি পরিমাণ জায়গাও দিবে না, কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো? এদেশ কার? এদেশ আমাদের, এদেশ আমার বাবার, এদেশ আমার দাদার, এদেশ 18 কোটি মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকলের এক। ভারতের চোখ রাঙানিতে যারা ভয় পায় তারা আমার দেশের নাগরিক না। এই দেশ স্বাধীন হয়েছে রক্তের বিনিময়ে। এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য রক্তই দিতে হবে। রক্ত দেওয়ার জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে। কিন্তু একটা কথা স্পষ্ট বলতে চাই, আমাদের দেশ, এদেশের মাটি, এদেশের জনগণ, এদেশের নারী, এদেশের পুরুষ, এদেশের মুসলিম জনতা, হিন্দু জনতা, বৌদ্ধ, খ্রিস্টান, যেই যে ধর্মের আছে, প্রত্যেকটা মানুষ আমরা দিন শেষে আমাদের দেশকে ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? কাজেই আমার দেশকে নিয়ে সীমান্তের ওপারে থেকে চট করে ঢুকে নিয়ে হুমকি দিলে রেহাই পাবেন না, রেহাই পাবেন না। ওই সময় শেষ। এদেশ এখন স্বাধীন। এদেশের মানুষ কথা বলতে শিখেছে। এদেশের মানুষ এখন কোরআন মাহফিলে আসতে শিখেছে, কথা বলেন ঠিক কিনা? আমি এখানে আসার পরে এত ভালো লেগেছে আমার, এত ভালো লেগেছে আমার। আসার পরে দেখলাম এইখানে আমাদের 2 জন নেতৃস্থানীয় ব্যক্তি বক্তব্য দিয়েছেন। তাদের মূল বক্তব্যই ছিল এরকম, কোরআন হাদিসের মাহফিলে যারা বাধা দিয়েছে, আলেমদের উপর যারা জুলুম নির্যাতন করেছে, তাদেরকে আমরা সকলেই বয়কট করেছি। তাদের বক্তব্যের মূল সারাংশ এমনই ছিল। আপনি চিন্তা করেন দেশটা এখন কতটা শান্তিতে আছে, দেশটা শান্তিতে আছে। ওলামায়ে কেরাম আপনাদের জন্য দ্বীন ইসলামের কথা রাত রাত মাহফিল করে তারা শুনিয়ে যাচ্ছেন। কোরআন মসজিদের মেম্বারে বসে এখন আমরা স্পষ্ট ভাষায় কথা বলতে পারি, বাধা দেওয়ার কেউ নাই, বাধা দেওয়ার কেউ নাই। এদেশের প্রত্যেকটা মানুষ ইসলাম প্রিয়, কথা বলেন ঠিক কিনা? কাজেই আপনি বিএনপি করতে পারেন, আপনি আওয়ামী লীগ করতে পারেন, আপনি জামাত করতে পারেন, দিন শেষে এই দেশের যারা প্রকৃত নাগরিক তারা ইসলাম প্রিয়, কথা বলেন ঠিক কিনা? এজন্য বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বললেন, বান্দা আমার উপর ঈমান আন, আমার উপর ঈমানে অটল অবিচল থাক, তোদের কোনো টেনশন থাকবে না, ভয় থাকবে না। উল্টা আমি আল্লাহ পাক তোদেরকে জান্নাতের সুসংবাদ দেব। এই জান্নাতের সুসংবাদ নেওয়ার জন্য, এই জান্নাতের সুসংবাদ পৃথিবীবাসীর সবাই যেন পায়,
এই জন্য নবী আমার তায়েফের জমিনে রক্ত ঝরালেন। নবী সাহাবায়ে কেরামকে ভালোবাসতেন, নবী পৃথিবীর উম্মতদেরকে ভালোবাসতেন, প্রত্যেকটা জনগণকে ভালোবাসতেন। আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পৃথিবীবাসীর জন্য আমি নবীকে রহমত হিসেবে পাঠিয়েছি। আমার নবী শুধু ইসলাম ধর্মের নবী ব্যাপারটা এমন না, আমার নবী শুধুমাত্র আমাদের এই শেষ জামানার নবী এমন না, আমার নবী কাফেরদের নবী, আমার নবী বৌদ্ধ খ্রিস্টান নাসারা ইহুদি হিন্দু সকলেরই নবী। এই জন্য আমার আল্লাহ বললেন রহমাতাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য, সকলের জন্য রহমত স্বরূপ। তাই আমার নবী সাহাবায়ে কেরামকে যেমন ভালোবাসতেন অন্যদেরকেও তেমন ভালোবাসতেন। আমার নবী সাহাবায়ে কেরামকে ভালোবাসতেন। এই ভালোবাসার বদলা দিতে গিয়া আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, নাম তার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুদূর ইথিওপিয়ার মানুষ তিনি আমার নবীর ডাকে সাড়া দিয়ে আরবের জমিনে এসে নবীর কাছে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করবার পরে নবীর কাছেই তিনি থাকতেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করবার পরে নবীকে ভালোবাসতে শুরু করলেন, নবীকে মহাব্বত করতে শুরু করলেন। তার মহাব্বতের মাত্রা এত বেশি রে বন্ধু, আমার নবীকে ছাড়া সে কখনো কোথাও যাইতে পারতো না। দিলের কান দিয়া কথাগুলো শুনবেন বন্ধু। আজকের এই মাহফিল, এখান থেকে আপনাকে সবক নিতে হবে। এই মাহফিল, এখান থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। নবীর ইজ্জতের হেফাজতের জন্য যদি জীবন দিতে হয় সেই জীবন দিতে হবে। নবীকে মহাব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসার বিকল্প আমাদের কিছু নাই। এই ভালোবাসাটাই বেসেছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কেমন ভালোবাসতেন সহজে বোঝার জন্য বলি। বিশ্ব নবী, দয়াল নবী, মায়ার নবীর যখন ইন্তেকাল হয়ে গেল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খারাপ হয়ে গেল। আবু বকর, ওমর, ওসমান সকলের মন খারাপ, কিন্তু বেলালের মন তাদের সকলের চেয়ে বেশি খারাপ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দাফন কাফন হয়ে যাওয়ার পরে বেলাল বললেন, এই আরবের জমিনে আমি আর কখনোই থাকতে পারবো না রে বন্ধু। কারণ যে আরবের জমিনে আমি বেলাল থাকবো, ওই আরবের জমিনে আমার প্রাণের নবী বিশ্ব নবী তো এখন আর নাই। এই আরবের জমিনে আমি আর কেমনে থাকবো? নবীকে ভালোবাসে বেলাল। বেলাল বলে, এই আরবের জমিনে আমি আর থাকতে পারবো না। আমি যদি আরবের উত্তপ্ত বালু দিয়ে যখন হেঁটে যাব, ওই বালুগুলা দেখলে আমার নবীর কথা আমার মনে পড়বে যে এই বালুর উপর দিয়ে তো আমার দয়াল নবীও হেঁটে গেছেন, এই বালুর উপর দিয়ে তো আমার মায়ার নবীও হেঁটে গেছেন। এই তায়েফের জমিনে যখন আমি যাব, আমার নবীর স্মৃতি মনে পড়বে, নবীর কথা মনে পড়বে। এই তায়েফ তো সেই তায়েফ যেখানে আমার নবীর রক্ত ঝরাইছিল কাফেররা। এরপরে যখন আমি উহুদ পাহাড়ের পাশ দিয়ে যাব, উহুদ পাহাড় তো এমন পাহাড়, যেই পাহাড় আমার নবীর জন্য কান্না করেছিল, আমার নবীর কথা আমার মনে পড়বে। কাজেই এই আরবের জমিনে আমি বেলাল আর থাকতে পারবো না। নবীর মহাব্বতে, নবীর প্রেমে, নবীর ইশকে, নবীর ভালোবাসায় এই আরবে আমি এসেছিলাম। আবার নবীর বিরহে এই আরব আমাকে ছেড়ে চলে যেতে হবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চিন্তা করলেন, আরবে থাকার আমার আর কোনো সুযোগ নাই, আমার এখন চলে যেতেই হবে। বেলালের মনটা খারাপ, সে সর্বদা শুধু কান্না করে, তার চোখ দিয়ে পানি বের হয়। বেলাল বলেন, আমি আরবের জমিনে থাকবো, আমি আজান দেব, আর আমার নবী এই আজানের ডাকে সাড়া দিয়ে ইমামতি করতে আসবে না। কাজী ওই আজানের আমার আর দরকার নাই, আমি আজান দিতে পারবো না। আরবের জমিনে আমি আর থাকতে পারবো না। বেলাল আরব ছেড়ে চলে গেল। আরবের জমিনে বেলাল আর নাই। মক্কা মদিনার অলিতে গলিতে আর বেলালের পায়ের আওয়াজ শোনা যায় না, বেলালের কথা আর শোনা যায় না। আজানের সময় হয়ে যায়, বেলালের আজানের কণ্ঠ আর কেউ শুনতে পায় না। বেলালকে সবাই খোঁজাখুঁজি শুরু করে দিল, বেলাল কোথায়? বেলাল তো আর আরবের জমিনে নাই, বেলাল আরব ছেড়ে চলে গেছে। আরব ছেড়ে যখন বেলাল চলে গেল রে বন্ধু, আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন, দিলটা নরম করে শুনবেন। এই মাহফিলটা হতে পারে আপনার জীবনের শেষ মাহফিল। রঘুনাথপুরবাসী রে, এই কবরস্থানের মাহফিল এটা
আগামীকাল আপনার মৃত্যু হয়ে যেতে পারে, আমার মৃত্যু হয়ে যেতে পারে। আমি একজন মুসাফির মানুষ রে বন্ধু, সুদূর ঢাকা থেকে এখানে এসেছি আপনাদেরকে দিনের কিছু কথা শোনাবার জন্য রে বন্ধু। হতে পারে অ্যাক্সিডেন্টে আমি ইন্তেকাল করতে পারি, আপনারা আমাকে হয়তো আর কোনোদিন পাবেন না। এজন্য ভাই দিলের কান দিয়ে মনটা নরম করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কথাগুলা শোনেন। আমার আল্লাহর নবীর সাহাবী বিলাল তখন মদিনা ছেড়ে চলে গেলেন। আরবের জমিনে বিলালের আর কোনো সন্ধান নাই। সাহাবায়ে কেরাম সকলে তখন বিলালকে খোঁজ করতে লাগলো, বিলাল কোথায়? বিলালকে তো আমরা পাই না। একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 10 দিন হয়ে যায়, বিলালকে পাওয়া যায় না। 1 মাস, 2 মাস, 5 মাস হয়ে যায়, বিলাল আরবের জমিনে আসে না। বিলালের মনে কষ্ট, বিলালের মনে বিরহ, বিলালের মনে ব্যথা। ওই আরবের জমিনে আমি কেমনে যাব? গেলেই তো আমার নবীর স্মৃতিগুলো আমার মনে পড়বে, আমি সইতে পারবো না। আমি কেমনে যাব, কেমনে থাকবো? এই জন্য বিলাল 5 মাস হয়ে গেছে, বিলাল আসে না। 6 মাসের মাথায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিলালের স্বপ্নের মধ্যে সে বিলালকে বলল, রে বিলাল, দুনিয়ার জমিনে যতদিন আমি ছিলাম আমাকে তুই ভালোবাসতি, আমাকে তুই মহাব্বত করতি রে বিলাল। আজকে দুনিয়ার জমিনে আমি নাই, আমাকে যখন দাফন করা হয়ে গেল বিলাল, তুই মদিনা ছেড়ে চলে আসলি, আরবের জমিন ছেড়ে তুই চলে আসলি রে বিলাল। আমার প্রত্যেকটা সাহাবী একে একে এসে আমার রওজাটা জিয়ারত করে যায়। আরবের অলিতে গলিতে থেকে বাচ্চারা পর্যন্ত আমার রওজা জিয়ারত করে, কিন্তু আমার সাহাবী রে বিলাল তুই কেন আসলি না? 1 মাস, 2 মাস, 5 মাস হয়ে গেল, আজ 6 মাস তুই কেন আসিস না? হযরতে বিলাল তখন তৎক্ষণাৎ তার ঘুমটা ভেঙে গেল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় তৎক্ষণাৎ তিনি রেডি হয়ে তিনি রওনা হয়ে গেলেন নবীর দরবারের দিকে। নবীর রওজা পাকের দিকে যখন রওনা হয়ে গেছে রে বন্ধু, বিলালের মনে এক সময় আনন্দ হয়, আবার কষ্ট হয়। কারণ ওই আরবের জমিন এমন জমিন যেখানে নবীর স্মৃতি আর স্মৃতি। আবার তার মনটা আনন্দিত হয়, কারণ আজ সে নবীর দরবারে যেতে পারবে, নবীর রওজায় যেতে পারবে। হাসি কান্নার মধ্যে বিলালের মন নিয়ে এখন আছে। বিলাল এইবার যখন যাইতে যাইতে যখন কাছাকাছি চলে গেল, কাছাকাছি যাওয়ার পরে কোনো সাহাবীর সঙ্গে সাক্ষাৎ করে না, কোনো বাচ্চাদের সঙ্গে বিলাল সাক্ষাৎ করে না। আরবের মধ্যে একটা হইচই পড়ে গেল, নবীর সাহাবী বিলাল আবার ফিরে এসেছে। বাচ্চারা পর্যন্ত তারা তো আমার নবীকে ভালোভাবে চিনতো না। তারা যখন বিলালকে দেখলো তারা বলে, আল্লাহর নবীর সাহাবী ওই হাবশী বিলাল আবার আরবের জমিনে এসেছে, মনে হয় ওই দয়াল নবীও আবার জমিনে আসবে। সময় এমন হয়ে গেল, বাচ্চারা পর্যন্ত দৌড়াদৌড়ি করে মায়ের কাছে যায়। মায়ের কাছে গিয়ে বলে, ওগো মা, এতদিন পর্যন্ত আমরা বিলালকে দেখতে পাই নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তো ইন্তেকাল হয়ে গেছে, আজকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, কিন্তু বিলালও তো ছিল না। আজকে মা ওই যে বিলালকে দেখলাম, মনে হয় ওই নবী দয়াল নবী আবারও কি এইখানে আসবে নাকি? ওই সময় মায়েরা সন্তানদেরকে বুঝায় যে দুনিয়ার জমিন ছেড়ে চলে যায় সে আর কোনোদিন আসে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ইশকে আর থাকতে না পেরে রওজা পাকের কাছে গিয়া আল্লাহর নবীকে সালাম দিয়া বললেন, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীর রওজা পাকটা জিয়ারত করবার পরে যখন সবার সাথে হযরতে বেলালের সাক্ষাৎ হলো, সাহাবায়ে কেরাম বেলালকে বললেন, বেলাল তুমি এতদিন কোথায় ছিলাম? এতদিন আরবের জমিনে আমরা তোমাকে পাই নাই। আমরা বিশ্বনবীর ইমামতিতে নামাজ পড়েছি, তোমার আজান শুনে আমরা মসজিদে এসে নামাজ পড়েছি। নবীকে আমরা হারিয়ে ফেলেছি, ইমাম হারাইছি, কিন্তু মুয়াজ্জিন কোথায় ছিল? তুমি কেন আসলা না? তোমার আজানটা শুনেও তো আমরা নবীর স্মৃতিচারণ করতে পারতাম, তোমার কাছে তো আমরা আসতে পারতাম, মসজিদে তো আসতে পারতাম, কিন্তু বেলাল তুমি এতদিন কেন আসলে না? কোথায় ছিলা তুমি? বেলাল কোনো জবাব দেয় না। বেলালের চোখে পানি রে বন্ধু, বেলাল শুধু কান্না করে আর সে
সে চুপচাপ থাকে, কারো কথার কোনো জবাব দেয় না। কারণ বেলালের মনের মধ্যে একটাই বিরহ, একটাই ব্যথা, একটাই বেদনা, একটাই কষ্ট, নবী দুনিয়ার জমিনে নাই। সাহাবায়ে কেরাম গিয়া বলেন, ওগো বেলাল, ওই যে দেখো সূর্যটা ডুবে যায়, তুমি এখন একটু আজান দিবানি, একটু আজানটা দাও, আমরা তোমার আজান শুনে আমার নবীর যুগের স্মৃতিচারণ করতে চাই। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসতেন, ভালোবাসার কারণে বেলালের মাধ্যমে নবীর স্মৃতিচারণ তারা করতে চাইলেন। তারা বললেন, বেলাল তুমি আর একটা বার আজান দাও, আমরা তোমার আজানটা শুনে আবার একটু চোখের পানি ফেলে কাঁদতে চাই। বেলাল বলেন, না, আমি বেলাল আর আজান দিতে পারবো না। আমি বেলাল কিভাবে আজান দিব? আমি বেলাল যদি আজান দেই তাহলে কি ওই নবী আবার ইমামতি করবে নাকি? ওই নবী যদি ইমামতি না করে আমি বেলালও আজান দিতে পারবো না, এটা সম্ভব না। সাহাবায়ে কেরাম গিয়া বেলালকে বারবার বোঝায়, বেলাল রে তুমি একটা বার আজান দাও। বেলাল রাজি হয় না। এইবার সাহাবায়ে কেরাম বুদ্ধি করলেন, পরামর্শ করলেন যে বেলাল আজান দিবে একজন মানুষের কথায়, আর তারা হলো হাসান আর হুসাইন। যদি এই নাতিদেরকে আনা যায় তাহলে বেলাল আজান দিতে বাধ্য হবে। হাসান হুসাইনকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তখন আনা হলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুইজন নাতিকে দেখার সঙ্গে সঙ্গে তিনি কান্নায় আরো ভেঙে পড়লেন। কারণ হাসান আর হুসাইন এমন মানুষ ছিল যাদের চেহারার মধ্যে আমার নবীর চেহারা দেখা যাইতো। হাসান হুসাইন এমন ছিল যাদের চেহারার দিকে তাকাইলে আমার নবীর চেহারা ফুটে উঠত। আমার নবীর চেহারার আকৃতির সঙ্গে ওদের চেহারার মিল ছিল। বেলাল যখন হাসান আর হুসাইন রে দেখলো, তিনি আর কন্ট্রোল করতে না পেরে একদম কান্নায় ভেঙে পড়লেন। হাসান হুসাইন বেলালের বুক জড়ায় ধরে, গলা জড়ায় ধরে বলে, বেলাল, আমার নানার সাহাবী বেলাল রে, এতদিন পর্যন্ত আমরা তোমাকে পাই নাই, আজকে আমরা তোমাকে পেয়েছি। ওই যে দেখো আজানের সময় হয়ে যায়, সূর্যটা ডুবে যায়, যাও তুমি আজান দাও। তোমার আজান শুনে আমরা আবার নামাজের জন্য একত্রিত হতে চাই। এইবার আর বেলাল থামতে পারে না। বেলাল হাসান হুসাইনের কথায় আবার মেম্বারের উপর দাঁড়ায়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন নামাজের জন্য ডাক দিল, সারা আরবের মধ্যে হইচই পড়ে গেল। হযরতে বিলালের সেই নবীর যুগের আজান, নবীর যুগের সেই কণ্ঠের আজান আবার উচ্চারিত হয়েছে। ইসলামের বিজয় আবার হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, কিন্তু ওই সময়কার মুয়াজ্জিন বিলাল আজান দিয়েছে। হাইয়া আলাস সালাহ বলে যখন বিলাল ডাক দেয়, সমগ্র আরবের প্রত্যেকটা সাহাবীর শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায় যে আমার নবীও তো ওই নবীর যুগে বেলালকে দিয়া জিহাদের ডাক দেওয়াইতো। নবী যখন জিহাদের জন্য বেলালকে নির্দেশ দিত, বেলাল তখন দাঁড়ায়া হাইয়া আলাস সালাহ বলতো না রে বন্ধু, হাইয়া আলাল জিহাদ বলতো। বেলাল নবীর নির্দেশে দাঁড়ায় বলতো, হাইয়া আলাল জিহাদ, হে কে কোথায় আছো রে, আসো নবীর সাথে এখন কাফের বেঈমানদের যুদ্ধ লেগে যাবে, নবীর পক্ষ নিয়ে কে কোথায় আছো রে, যুদ্ধ করার জন্য চলে আসো। এইভাবে নবীর যুগে বেলাল ডাক দিত। আজকে তো আবার সেই বেলালের কণ্ঠটা শোনা যায়, মনে হয় আমাদেরকে আবার এখন ইসলামের জন্য জীবন দিতে হবে, ইসলামের জন্য জীবন দিতে হবে, ইসলামের জন্য আবার আমাদেরকে বেলাল একত্রিত করবে। প্রত্যেকটা সাহাবী ওই সময় একত্রিত হ্যাঁ বেলালের আজান দেওয়ার পরে একামতের মাধ্যমে নামাজ আদায় করলো। এবং বিশ্বনবীর ভালোবাসা কেমন ছিল, বিশ্বনবীর প্রতি সাহাবীর ভালোবাসা কেমন ছিল, এর বিরল দৃষ্টান্ত পৃথিবীর জমিনে বেলাল স্থাপন করলেন। বলেন সুবহানাল্লাহ। এই ছিল আমার নবীর প্রতি ভালোবাসা। সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসতে, দ্বীন ইসলামের উপর অটল অবিচল থাকতে গিয়ে তারা তাদের জীবন পর্যন্ত বিলীন করে দিতেন। তাদের একটাই আশা ছিল, আল্লাহর উপর ঈমান এনেছি, পিছপা হওয়ার সুযোগ নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করেছি, পিছপা হওয়ার সুযোগ নাই। ইসলামের সুশীতল ছায়ায় একবার এসেছি, জান্নাতে না যাওয়া পর্যন্ত পিছনে তাকানোর সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকে এই কবরস্থানের মাহফিল, এই কবরস্থানের মধ্যে
আমার বাবা আমার মা আপনার বাবা আপনার মা অনেকেই এখানে শায়িত হয়ে গেছে। হয়েছে কিনা কথা বলেন, হয়েছে কিনা? একটা পরিবার থেকে একজন মা একজন বাবা অথবা কারো দাদা কারো নানা কারো নানি কারো দাদি কারো বা ভাই কারো বা আত্মীয় স্বজন অনেকেই তো কবরস্থ হয়ে গেছে রে বন্ধু। ওই কবরবাসীদের জন্য আজকে আমাদের কিছু করার দরকার আছে না নাই? আমার বন্ধু, কবরবাসীরা তোমাদের কাছে সব সময় কিছু চায় কিন্তু তোমরা দিতে পারো না। মাহফিল কমিটিকে আমি ধন্যবাদ জানাই যারা এরকম আয়োজন করেছে, যেই আয়োজনগুলা এলাকাবাসীর জন্য রহমত স্বরূপ, এই আয়োজনগুলা এলাকার জন্য রহমত স্বরূপ। এলাকাবাসী এই সময় তাদের মৃত্যু আত্মীয় স্বজনের কথা স্মরণ করে। বিশেষ করে একজনের কথা না বললেই নয়, যেই জনম দুঃখী মা আজকে শীতের রজনীতে আমরা এখানে বসে কেউ জ্যাকেট পরে কেউ ব্লেজার পরে কেউ মাফলার পেঁচিয়ে কেউ চাদরটা পেঁচায় আমরা গভীর রজনীতে এখানে বসে আছি বন্ধু। অথচ ওই কবরের জমিন তো এমন জমিন রে বন্ধু, মাটিওয়ালা জমিন, ঠান্ডা জমিন। ওইখানে তুমি যখন এত কিছু গায়ে দাও, তোমার মা ওই কবরে কি গায়ে দেয় তা কি তুমি জানোনি? আমার বন্ধুরে, শীতের রজনীতে তুমি যখন ঘুমাইতা এক সাইডে তুমি যখন পেশাব করে ভিজায় ফেলতারে, ভিজায় ফেলার কারণে তোমার মা ডান পাশ থেকে তোমাকে বাম পাশে নিত। বাম পাশে নেওয়ার পরে তুমি যখন বাম পাশেও পেশাব করে দিতা, এইবার তোমার মা তোমাকে বুকের উপর জড়াই নিয়ে সারাটা রাত তোমার জন্য জাগ্রত থাকতো, যেন তোমার ঘুমের কষ্ট না হয়। এই হলো তোমার মা। আর ওই মা তোমাকে যেদিন জন্ম দিয়েছে, তুমি যেদিন তার পেটে এসেছো, পেটে আসার পর থেকেই তো তাকে কষ্ট দেওয়া শুরু করেছ রে বন্ধু। পেটের মধ্যে যখন মাস যখন পাস হয়ে গেছে, 5 মাস হওয়ার পর থেকেই তোমার নড়াচড়া শুরু হয়েছে। বন্ধুরে কথাগুলো একটু দিলের কান দিয়ে শুনতে হবে। তোমার নড়াচড়া যখন শুরু হয়ে গেছে, নড়াচড়ার কারণে তোমার মা ডান কাত হয়ে শুইতে পারে নাই, বাম কাত হয়ে শুইতে পারে নাই, সোজা হয়ে শুইতে পারে নাই। ব্যথা বেদনা তোমার মা রাতের ঘুমকে হারাম করে সে রাস্তায় হাঁটাহাঁটি করতো। স্বামী ডাক দিয়া বলে, আমার প্রাণের স্ত্রী গো, তুমি কেন ঘুমাও না? স্ত্রী চোখের পানি ফেলায়া, মানে তোমার চোখের পানি, তোমার মা চোখের পানি ফেলে বলতো, স্বামী গো, আমার সন্তান আমাকে লাথি দেয়, আমার সন্তান হাতটা লড়ায় আমার ঘুমটা ভেঙে দেয়, আমি কেমনে ঘুমাবো? স্বামী তখন বলে, আমার প্রাণের স্ত্রী, কষ্ট করে হলেও শুয়ে থাকো, ঘুমের ভান করে থাকো, না হলে শরীরটা খারাপ হয়ে যাবে। মায়ের মন মানে না, মায়ের ব্যথা মা সহ্য করতে পারে না। এইভাবে যখন মাস 7 হয়ে যায়, 8 হয়ে যায়, 9 হয়ে যায়, যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, এইবার ওই মা নিজের স্বামীর গলা জড়ায় ধরে বলে, স্বামী, এই দুনিয়ার জমিনে আমি আপনার কাছে এসেছিলাম, আমার বাবা আমার মা আপনার হাতে আমাকে তুলে দিয়েছিল, আপনার কাছে আমি এসেছিলাম। আমার বয়স তখন ছিল 16 বছর, 18 বছর, 20 বছরের মানুষ। আমি এসেছিলাম আপনার ঘরে, বাবা মা সব কিছু ছেড়ে এসেছিলাম। কারো ভালোবাসা আমার কাছে প্রাধান্য পায় নাই, সবার ভালোবাসাকে আমি পিছনে ফেলে আপনার হাতটা ধরে আপনার ঘরে এসেছিলাম। কিন্তু আজকে আপনার সন্তান আমি আমার পেটে নিয়েছি, সন্তান আমাকে লাথি দেয়, সন্তান আমাকে আঘাত করে, ব্যথা সইতে পারি না স্বামী। আমার অমুক বাড়ির অমুক ভাবিকে তো আমি দেখছিলাম প্রসব বেদনায় সে মারা গেছে। আমার প্রাণের স্বামী গো, আমি সন্তান জন্ম দিতে গিয়া যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আপনি আমারে মাফ করবেন নি। আমার বন্ধু, ওই মায়ের কথা তোমরা ভুলতে পারো না, মায়ের কথা কোনোদিন ভোলা যাইতে পারে না। মা স্বামীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, আপনি আমার জন্য দোয়া করবেন। আমার অমুক আত্মীয়কে দেখেছিলাম প্রসব বেদনায়, সন্তান জন্ম দেওয়ার সময় মারা গিয়েছিল, মনে হয় আজকে আমার শেষ দিন, আর মনে হয় কোনোদিন আপনার গলাটা আমি ধরতে পারবো না। স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে এবার শাশুড়ির কাছে যায়। শাশুড়ির কাছে গিয়ে বলে, আমার শাশুড়ি গো, আম্মা, আপনার ঘরে আজ 5টা বছর 10টা বছর হইল আমি আসি, কত কাজ করেছি, কত কষ্ট দিয়েছি আপনাদেরকে,
আজকে ওই দাইমা চলে এসেছে আমার সন্তানের জন্য। মনে হয় ওই ঘর থেকে আমি আর জীবিত ফেরত আসতে পারবো না। মা, আপনি আমাকে মাফ করে দিয়েন। সন্তানের জন্য মায়ের এই ব্যথা, এই বেদনা, এই কষ্ট এই মা সহ্য করে। আজকে যেন কার মা, কার ওই জনম দুঃখিনী মা কবরস্থ হয়ে গেছে রে বন্ধু। আমি এমন কিছু লোক চাই যে ওই মায়ের জন্য, মায়ের কবরেরটা জান্নাতের বাগানের বানানোর জন্য নিজের মায়ের নামে 20,000 টাকা করে দান করবে, এমন 10টা লোক আমি চাই। আসেন নাকি? মায়ের জন্য 10টা 20টা হাজার টাকা চাই আমি। 5 জন লোক চাই বন্ধু, যেই 5 জন লোক মায়ের নেক সন্তান হবে, মায়ের জন্য যারা জীবন দিতেও রাজি থাকবে। মা যেমন তোমাকে জন্ম দিতে গিয়া মৃত্যুর যন্ত্রণা ভোগ করতেও কিছু বোধ করে নাই, সেই মায়ের জন্য তোমরা কে কে প্রস্তুত আছো ভাই? আমার হাতে দিয়ে যাও। নারে তাকবীর, নারে তাকবীর। মায়ের কথা শোনার সঙ্গে সঙ্গে আমার ভাই আব্দুর রাজ্জাক, নিজের মা দুনিয়ার জমিন নাই, বাবাও দুনিয়ার জমিনে নাই, দাদা দুনিয়ার জমিনে নাই, তাদের জন্য দোয়া চেয়েছেন বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আব্দুর রাজ্জাক ভাইয়ের দানকে কবুল করে নেন, বলেন আমিন। আমিন ও আমিন ও আল্লাহ আমিন ও। দানকারীদের জন্য আল্লাহ তুমি হও জান্নাতের জামিন। আব্দুর রাজ্জাক ভাইয়ের বাবা মা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছেন। মায়ের নেক সন্তানরা এমনই হয় আমার বন্ধু। আমি এমন আরো ভাই চাই যারা নিজের মায়ের জন্য, নিজের বাবার জন্য, নিজের দাদার জন্য, নিজের দাদির জন্য, নিজের সন্তানের ভালো চাকরির জন্য, নিজের ভালো ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য, এমন কেউ আসেননি যে এই কবরস্থানের উন্নতির জন্য দান করবেন? আমার বন্ধু, একটা দানের কথা আমি বলি। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনছেননি? হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর জামাতা ছিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে নিজের মেয়েকে বিয়ে দিয়েছিলেন, কন্যাকে বিয়ে দিয়েছিলেন। কিন্তু আমার নবী বিয়ে দেওয়ার সময় আলীর টাকা পয়সা আছে কিনা এটা দেখেন নাই। নবী বিয়ে দেওয়ার পরে আলীর ঘরে তখন কিছুই নাই, কিছুই খাইতে পারে না। 1 দিন 2 দিন পার হয়ে যায়, নবীর কন্যার ঘরে তখন কিছুই নাই, আলীর ঘরে কিছু নাই। আলী বাড়িতে যাইতে লজ্জা পায়। এই বাড়িতে কেমনে যাব? আমার স্ত্রী সন্তান না খেয়ে, হাসান হুসাইন না খেয়ে আমি কেমনে যাব এই বাড়িতে? আলী লজ্জা পায়। কিন্তু বাড়িতে যাওয়ার পরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু আনহু রাতে কিছু দিলেন। কিছু দেওয়ার পরে বললেন, এইটা আপনি যান বাজারে বিক্রি করে দেন। বাজারে বিক্রি করে যেই টাকা হবে ওই টাকা দিয়ে আপনি আমাদের জন্য কিছু কিনে নিয়ে আসেন, আমার সন্তানরা খাবে, আমি খাবো, আমরা সকলে খেয়ে বেঁচে থাকবো। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে যাওয়ার পরে অল্প কিছু টাকা নিয়ে যখন তিনি কিছু কিনলেন, তিনি কিনলেন আনার। আনার কেনার পরে যখন তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন রে বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন লোক এসে, একজন ভিক্ষুক এসে আলীর সামনে দাঁড়ায় গিয়ে বলে, আলী দেখো আমি অনেক ক্ষুধার্ত, আমি কিছু খাইতে পারতেছি না, দীর্ঘদিন পর্যন্ত আমার হাতে কিছু নাই, আমি না খেয়ে আছি। আলী তোমার কাছে কি টাকা পয়সা বা খাবার দাবার কিছু আছে কিনা, তুমি আমাকে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খারাপ হয়ে গেল। পাগলায় বলে কি, ঘরের মধ্যে আমার সন্তান না খেয়ে, আমার স্ত্রী না খেয়ে, মাত্র আনার আমি কিনছি। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান ভাই 2000 টাকা দান করেছেন, বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা, দানবীর বান্দা, এই কবরস্থানের উন্নয়ন কল্পে 2000 টাকা দান করেছেন, বলেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল নারে তাকবীর। আরো জোরে বলতে হবে নারে তাকবীর। দানবীর দানবীর জিন্দাবাদ জিন্দাবাদ। আহমদ মোহাম্মদ ভাই এই কবরস্থানের উন্নয়নের জন্য নগদে 1500 টাকা দান করেছেন, বলেন মারহাবা।
বাকিতে তিনি আরো 5,000 টাকা দান করেছেন, বলেন মারহাবা। তার ভাই তার মা দুনিয়ার জমিনে নাই, কবরস্থ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মায়ের কবরের মধ্যে জান্নাতের বিছানা বানায় দেন, বলেন আমিন। তার মায়ের কবরকে জান্নাতুল ফিরদাউস বানায় দেন, বলেন আমিন। আরো কেউ আছেন যারা ওই দেয়াল করতে হবে না? আছেন এমন কেউ যে কবরস্থানের উন্নয়নের জন্য একটা দেয়াল করতে হবে? আপনাদেরই এলাকা, আপনারাই এখানে যাবেন। আজকে আপনি আসেন, কালকে মারা গেলে সবাই মিলে আবার আপনাকে ওখানে রেখে আসবে। এই কবরস্থানের উন্নয়নের জন্য একটা দেয়াল হওয়া খুব প্রয়োজন। তা না হইলে শিয়াল কুকুর সব ওখানে যায়। আর কবরস্থানের পোকামাকড় যে কত ভয়ানক! কেউ বসবেন না, ইনশাল্লাহ দোয়া করে যাবেন। এই কবরবাসী যারা এলাকার আত্মীয়, এলাকার যে সকল ময় মুরব্বী এবং মুর্দেগান কবরস্থ হয়ে গেছেন, সকলের জন্য দোয়া করা হবে। আমরা সকলেই বসবো ইনশাআল্লাহ। কেউ আছেন? নাম মতিউর রহমান, মায়ের জন্য দুনিয়া বেঁচে আছেন। নারে তাকবীর! আমার মতিউর রহমান ভাই আমার হাতে 1,000 টাকা দান করে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। আল্লাহ পাক যেন তার মায়ের কবরকে জান্নাতুল ফিরদাউস বানায় দেন, বলেন আমিন। আল্লাহ পাক এই সন্তানকে দুনিয়ার জমিনে যতদিন বাঁচায় রাখবেন, দিন ইসলামের পথে যেন বেঁচে থাকতে পারেন। আমার এই ভাইয়ের ছেলে সন্তান মেয়ে যে যেখানে আছে, আল্লাহ পাক সবাইকে ভালো রাখেন। পারিবারিক কলহ থেকে আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। আরেকজন ভাই আবু সাইদ ভাই, তিনি এই কবরস্থানের উন্নয়নের জন্য 1,000 টাকা দান করেছেন, বলেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু সাইদ ভাইয়ের বাবাকে মাফ করে দেন, তার বাবার কবরকে জান্নাতুল ফিরদাউস বানায় দেন, বলেন আমিন। আরেকজন ভাই 500 টাকা দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করে নেন, সকলেই বলি আমিন। যেই উদ্দেশ্যে দান করেছেন, আল্লাহ পাক তার উদ্দেশ্যকে পূর্ণ করে দেন। আমার ওই নাম প্রকাশে অনিচ্ছুক ভাইয়ের মনের সকল নেক মাকাসিদকে আল্লাহ পূর্ণ করে দেন, বলেন আমিন। আরো কেউ আছেন ভাই? কবরস্থানের উন্নয়নের জন্য আপনারা নিজেরাই তো এই কবরে যাবেন, সকলের উন্নয়নের জন্য। আর কেউ যায় না ভাই, এখানে দোয়া হবে। আমাদের ময় মুরব্বী আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছে, সকলের জন্য দোয়া হবে। এবং আমাদের এইখানে অনেকেই অসুস্থ আছেন। জয়নাল আবেদিন লেবু ভাই এর আগেও দান করছেন, আবার দান করলেন, বলেন মারহাবা। তার বাবার জন্য তিনি দান করেছেন, বাবার জন্য তার দিলটা কাঁদে, বাবার জন্য তার মনটা কাঁদে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাবার কবরকে জান্নাতুল ফিরদাউস বানায় দেন। তার বাবার জন্য তার বাবার কবরের মধ্যে আল্লাহ জান্নাতি হাওয়া চালু করে দেন, বলেন আমিন। নারে তাকবীর! বিল্লাল ভাই তার মায়ের জন্য, একজন দোকানদার মানুষ, তিনি 1,000 টাকা দান করেছেন, বলেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বিল্লাল ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করে নেন। কিয়ামতের ময়দানে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর সাথে আমার বিলাল ভাইয়ের হাসর নাসর করেন, বলেন আমিন। আরেকজন ভাই নাম প্রকাশে অনিচ্ছুক দান করেছেন 500 টাকা। আল্লাহ পাক এই দানকে কবুল আর মঞ্জুর করে নেন, তার মনের সকল নেক মাকাসিদকে আল্লাহ পাক পূর্ণ করে নেন। আল্লাহ পাক বলেন, মানজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা তুই 1 দিবি, আমি আল্লাহ তোকে 1 এ 10 দেব। আমার যেই বন্ধু আজকে 500 দান করলো, আল্লাহ ওকে 5,000 দিবেন। যেই বন্ধু 5,000 দিয়েছে, আল্লাহ ওকে 50,000 দিবে। এই জন্য ভাই হাত খুলে আমরা দানের হাতকে সম্প্রসারিত করি। আর কেউ না যাই ভাই, কেউ না যাই, কেউ না যাই, দোয়া হবে সকলের জন্য, এখানে দোয়া হবে। আমাদের মৃত মাতা পিতা আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি অনেকেই কবরস্থ হয়ে গেছেন, সকলের জন্যই দোয়া হবে। দান করলেই হয়ে যায় না, দান করার পরে আল্লাহর কাছে দোয়াও করতে হয়। দোয়া এবং দাওয়া উভয়টাই লাগে। আমরা সকলেই বসি। আচ্ছা ভাই, এইখানে আমরা যারা আছি, আমার মহিলা প্যান্ডেল আছে না ভাই? মহিলা প্যান্ডেল আছে এইখানে, সবাই একটু মনোযোগ দেই। দুলাল ভাইয়ের স্ত্রী 100 টাকা দান করেছেন, বলেন মারহাবা। আল্লাহ পাক তার দানকে কবুল আর মঞ্জুর করে নেন। হ্যাঁ, এখন আমি আপনাদের সামনে একটা কথা বলবো ভাই, এটা হলো ফিনিশিং কালেকশন। সেটা হলো আমরা এখানে যারা আছি, আমরা এইখানে যারা আছি, আমরা আমাদের নিজেদের মা এবং বাবার জন্য, যাদের মা বাবা মারা গেছে তারা মৃত বাবা মার জন্য, আর যাদের বাবা মা বেঁচে আছে তাদের নিজেদের বাবা মার হায়াতকে যেন আল্লাহ বাড়ায়া দেন তাদের জন্য, অথবা
নিজের ছেলে সন্তানাদির যেন আল্লাহ পাক ভালো উত্তম রিজিকের ব্যবস্থা করে, সেই জন্য ছেলের জন্য মেয়ের জন্য আমি জনপতি মায়ের জন্য 100 টাকা, বাবার জন্য 100 টাকা করে চাই। কে কে প্রস্তুত আছেন ভাই? 100 টাকা করে চাই, বেশি চাই না। 100 টাকা, মাত্র 100 টাকা। একটু হাত উঠান, অনুগ্রহ করে একটু হাত উঠান। নিজের মায়ের জন্য বলেন মারহাবা। আমার ওই ভাই নিজের মায়ের জন্য 100 টাকা দেবেন। 100 আপনি, বাবা মা দুইজন, আল্লাহ পাক তার বাবা মার জন্য কবুল করেন। এই যে 1 2 300 হয়ে গেছে। আর ভাই মা বাবার জন্য মারহাবা বলেন, নারায়ে তাকবীর। এই ভাই দেখেন এই যে 500 হয়ে গেছে। আরো কেউ আছেন নিজের মায়ের জন্য 100, বাবার জন্য 100। ভাই আল্লাহর হস্তে যেই মা আপনার জন্য এত কষ্ট করলো, আপনার জন্য যেই মা নিজের জীবন দিয়ে দিতে রাজি থাকে, আপনার মাথার উপরে যেই বাবা সর্বদা ছায়া হিসেবে থাকে, সেই বাবা এবং মায়ের জন্য ভাই 100 100 200 টাকা করে টাকা চাই। নারায়ে তাকবীর। আবু বকর ভাইয়ের বাবাও এখানে 5000 টাকা দান করেছেন। নিজে সন্তান তার বাবা মায়ের জন্য 200 টাকা দান করেছেন। বলেন মারহাবা। আরেক ভাই এখানে বাবা মায়ের জন্য 200 নাম মুস্তফা ভাই নিজের বাবা মার জন্য 200 টাকা দান করেছেন। এর আগেও দান করেছেন। আল্লাহ পাক এদের দানকে কবুল করে নেন। বলেন আমিন। মারহাবা মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলেমান ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করে নেন। বাবা মায়ের জন্য 200 টাকা দান করেছেন। এই পাশ থেকে দান আসতেছে না ভাই, এই পাশ থেকে দান আসতে হবে বাবা মায়ের জন্য। হাত খুলে ভাই, আরে কিপটামি করার জায়গা বহুত আছে। জামা কেনার সময় কিপটামি করবেন, কিন্তু বাবা মায়ের সাথে কোনো কিপটামি চলবে না। আরেক ভাই মাত্র দান করে গেছে আমার হাতে, বাবা মায়ের কথা বলার সঙ্গে সঙ্গে আরো 200 টাকা দান করেছেন। বলেন মারহাবা। ইউসুফ ভাই, নারায়ে তাকবীর। আমার ইউসুফ ভাই তার বাবা মার জন্য 500 টাকা দান করেছেন। বলেন মারহাবা। শমশের ভাই বাবা মার জন্য 200 টাকা দান করেছেন। আল্লাহ পাক শমশের ভাইয়ের দানকে কবুল করেন। নাম কি? হ্যাঁ, লুৎফর ভাই তার বাবা মায়ের জন্য 100 টাকা দান করেছেন। তার দানকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নেন। মা প্রেমিক সন্তান কি আর নাই এখানে? হ্যাঁ, লেবু ভাই তার বাবা মায়ের জন্য 200 টাকা দান করেছেন। বলেন মারহাবা।